হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের জীবনের একটা যোগাযোগের মাধ্যম মোবাইল ফোন। আর সেই মোবাইল ফোনটাই আজকে আমার আম্মুর জন্য কিনতে যাব। সো আমি এখন চলে এসেছি আজমপুর নিউ রাজু কমার্শিয়াল শপিং সেন্টারে। এটার পঞ্চম তলায় হচ্ছে মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ সব দোকান। তো আমি লিফটে উঠে গেলাম প্রথমেই। তো মোবাইল ফোনের এখানে চলে যাচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ড এটার পাশেই একটা জব করে, তো এখন ওকেও ফোন দিয়ে নিলাম। তো আমার হাজব্যান্ডও চলে আসতেছে। তো আমরা যেহেতু কয়েকদিনের মধ্যেই চেন্নাই চলে যাব, তো সেক্ষেত্রে আমাদের মোবাইল ফোনটা অনেক জরুরি ছিল, তাই আমরা আজকে ভেবে নিলাম যে এখনই ফোনটা কিনতে হবে। আর আমি যেহেতু ওইখানে থাকবো আর আমার আম্মু যেহেতু বাংলাদেশে থাকবে, তাই মোবাইল ফোনটা আগে ভাগেই কিনে ফেলতেছি। জীবনে অনেক যখন থেকে সংসারটা শুরু করেছি, আমাদের ফ্যামিলি আমার আম্মুর সাপোর্ট না থাকলে হয়তো বা এত দূর এগোতে পারতাম না। তো সবাই সবার বাবা মার প্রতি দোয়া রাখবেন, আর আমার আম্মুর জন্যও দোয়া করবেন, যেন আমার আম্মু সারা জীবন আমার আম্মুর জন্য কিছু করে যেতে পারি। তো আমরা আমরা অনেকেই আছি যারা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, তেমনই আমার বাবা মা থাকতে তখন আমরা কিছু বুঝি না যে বাবা মার প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে। তেমনই বাবা মারও কর্তব্য রয়েছে সন্তানের প্রতি কিছু করার। আমি এমনও অনেক বাবা মা দেখেছি যারা শুধু স্বার্থের প্রয়োজনে সন্তানদের ইউজ করে থাকে। আসলে শুনতে খারাপ গেলেও আসলে আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। জানি না আপনারা সেই ব্যাপারটা জানেন কি না, বা আপনাদের কারোর সাথে এরকম ঘটেছে কি না। মাশাআল্লাহ, আমার আম্মু আমাদেরকে অনেক সাপোর্ট করে থাকে। তো সেই জন্য আমার আম্মুর জন্য আজকে একটা নতুন ফোন কিনবো। তো প্রথমে বাসা থেকে ভেবে এসেছিলাম স্যামসাং গ্যালাক্সি কিনবো, যেহেতু আমার আম্মু এটা ইউজ করবে, আর এটা চার্জও থাকে অনেকক্ষণ, আর এটা সহজে হ্যাং করে না। আর আমার আম্মু সবসময় বাটন ফোন ইউজ করে, আর সে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারপরও ভেবেছি এখন যেহেতু আমরা আরেক জায়গায় যাচ্ছি, সেক্ষেত্রে আমার আম্মু ভিডিও কল দিবে কিভাবে, এই জন্য এই অ্যান্ড্রয়েড ফোনটা কিনা। দেন আমাদের পরিচিত একটা ভাইয়ার দোকানে চলে গেলাম, সেখান থেকে আমরা এই ফোনটা নিয়ে নিব। জীবনে কিছু আমাদের এমন এমন সময় আসবে যখন আপনাদের দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তখন হয়তো বা আপনাদের সুসময়ের বন্ধুকে প্রকৃত আর দুঃসময়ের বন্ধুকে প্রকৃত সেটাই আপনারা চিনতে পারবেন। তেমনই আমাদের সাথে এমন একটা ঘটনা হয়েছে যেটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। হয় আমরা এমন একটা পর্যায়ে আছি যে আমাদের পাশে এখন কেউই আমাদের পাশে নেই। আমার আম্মুকে আমরা অনেক ভালোবাসি, সো দোয়া করবেন যেন সারা জীবন মার পাশে থাকতে পারি, যেহেতু আমার বাবা নেই। এই তো আমরা ফোনটা নিয়ে গেলাম। এটা ছিল গ্যালাক্সি M14। এটা সহজে হ্যাং করবে না, আর এটা খুবই চলাচল খুবই সহজ। স্পেস ছিল 6x64। তো এটা আমার আম্মুর ইউজের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। আর মোবাইলটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই যে ফোনটা দেখাই দিচ্ছি, নিউ ফোন, এটা আমার আম্মুর। আর এটা ছিল আমার আম্মুর জীবনে অ্যান্ড্রয়েড ফোন ফার্স্ট চালানো। তো সবাই সবার বাবা মার পাশে থাকবেন। আমার হাজব্যান্ডও তার বাবা মাকে খুব ভালোবাসে এবং ওনাদের টেক কেয়ার করে, সবসময় খোঁজ খবর নিতে চেষ্টা করে। তো আমাদের জীবনের নিউ জার্নিটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব, আমাদের পাশে থাকবেন। তো আমাদের এই জীবনের ঘটনাগুলি দেখতে হলে অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আজকের মতো এখানে আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।